নারীর ভীষণ বিপদ থেকে বাঁচার একটা বিশেষ গল্প। আমার ক্লাসমেট, সে সবথেকে সুন্দরী ছিল ক্লাসে। সেই মেয়েটা ঢাকায় থাকতো, নতুন বিয়ে হয়েছে, বাসায় কেউ নাই, তার হাজবেন্ড অফিসে আছে। এই সময়ে তার হাজবেন্ডের বন্ধু আসছে বাসায়। বাসায় একা পেয়ে তার একটা পাগলামি শুরু হয়েছে। সে একটা নোংরামি করতে চেয়েছে। সেই মেয়েকে বলছে যে আমার মাথা টিপে দাও, মাথা ব্যথা করছে। তখন মেয়েটা বুঝেছে যে তো মতলব খারাপ। আমি নাম বলছি না, এটা আমার ক্লাসমেটদের মধ্যে সব থেকে সুন্দর একটা মেয়ের গল্প। তারপরে কি হয়েছে, মেয়েটা ভয় পেয়ে ছাদে চলে গেছে, রোদের মধ্যে ঘেমে টেমে কিছু পরে নেমে দেখছে সেই ছেলেটা চলে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে তিন প্রকারের পুরুষ। এক প্রকারের পুরুষ হচ্ছে বিরল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বড় বড় মানুষজন, কিছু মানুষ আছে যারা নারীদের প্রলোভনে পটে না। তার মানে নারীকে একা পেয়ে সুযোগ পেলেও তারা সেইটাকে নোংরা মনে করে চলে যায়, গ্রহণ করে না। আরেক ধরনের পুরুষ আছে যারা খুবই এসব ব্যাপারে নোংরা, সবসময় নারীদের সাথে মিশতে চায়, ফোন নাম্বার চায়, পটাতে চায়, বেডে যেতে চায়, প্রেম করতে চায়, এরকম। এই সংখ্যাটা অধিকাংশই বলা যায়। এই যে বাসায় যে এত সুন্দরী মেয়েটাকে পেয়েছে, তার মানে প্রতিটা পুরুষেরই একটা ধান্দা হলো সুযোগ নেওয়া। এই সংখ্যাটা হাজারে দেখা যাবে যে সবাই বলা যায়, দুই চারজন ছাড়া। আর যে বললাম যে হয়তো বাসায় ঢুকেই বলছে যে ভাবি বাসায় তো বন্ধু নাই, তাহলে আপনি একা আছেন, আচ্ছা আমি চলে যাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ভালো মনীষী, ভালো মানুষ, তারা হয়তো এটা বলতে পারে। কিন্তু হাজারে 995-97টা পুরুষই দেখা যাবে একটা সুযোগ নিবে, যে দেখা যাক, ওই যে যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তার মানে নারীকে পেলেই পুরুষের মাথা খারাপ হয়ে যায়, সে নিজেকে সামলাতে পারে না। আরেক ধরনের পুরুষ আছে যারা একেবারেই ভয়ঙ্কর। 100 জনে বলা যায় একজন দুইজন আছে যারা একটা মেয়েকে সুযোগ পেলে তার সাথে সম্পর্ক করবেই, যেভাবেই হোক, যে কোনো উপায়েই হোক, সে ধর্ষণ হোক আর যেটাই হোক। তাহলে তিন ধরনের পুরুষ আমরা পেলাম। তাহলে মাঝের পুরুষদের আমি বললাম যে সবাই নারীকে একটু ট্রাই করে, কিন্তু এরা সাকসেসফুল হয়, ব্যর্থ হয়। তাহলে আমি বলছি যে কিছু পুরুষ আছে হাজারে দুই চারজন যারা নারীকে একা পেলেও সুযোগ নিবে না। এরা বিরল, এদের কথা আমরা বাদ দিলাম, এরা ভালো পুরুষ। কিন্তু এই যে হাজারে 995 জন পুরুষই দেখা যাবে যে সুযোগ পেলে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে আপ্রাণ, কিন্তু বাস্তবে তারা সম্পর্ক করতে পারবে না। তাহলে এই পুরুষটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে। সে যখন একা পেয়েছে তখন তার মাথা খারাপ হয়ে গেছে, সে ট্রাই করার চেষ্টা করেছে, তাকে বলেছে মাথা টিপে দাও, তারপরে মেয়েটা ভয় পেয়ে উপরে চলে গেছে, পরে এসে দেখছে নাই। তাহলে এই পুরুষটার চরিত্র কেমন? এ তো চেষ্টা করেছে, নোংরামি করার চেষ্টা করেছে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের বুঝতে হবে যে হাজারে 995টা পুরুষই সুযোগ পেলে চেষ্টা করে। তাহলে এই পুরুষটা ওই রকম পুরুষ, তাহলে এই যে চেষ্টা করলো, নোংরামি করার চেষ্টা করলো, এটা সাধারণ মানুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এটা নোংরা। তার মানে এই লোকটা খুব বাজে লোক, নোংরা লোক। আসলে কি তাই? এই যদি নোংরাই হতো তাহলে ওকে আর বাইরে আসতে দিত না, ছলে বলে কৌশলে জোর জবস্তি পটিয়ে যেভাবেই হোক একটা দুর্ঘটনা ঘটিয়েই ছাড়তো। কিন্তু তা সে করেনি, সে কিন্তু বাইরে চলে গেছে। আর মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দরী মেয়ে, বাচ্চা নাই, কেবল বিয়ে হয়েছে, বয়স কম, যেহেতু গ্রামের মেয়েদের বয়স কমেই বিয়ে হয়। তার মানে হচ্ছে যে এই পুরুষকে আমরা অপরাধী বলবো, দোষী বলবো, কিন্তু আমাদের মেনে নিতে হবে সেটা হলো যে পুরুষ খারাপ পুরুষ না। তাহলে এই গল্পটা শোনার পরে আমি কিন্তু ওই মেয়েটাকে বলতাম, যেহেতু আমার ক্লাসমেট, যে এই ছেলেটাকেই তোমার বিয়ে করতে হবে। তার মানে এই ছেলেটাকেই সে দুর্নাম করছে, এদিকে ওদিকে বলে বেড়াচ্ছে, যাকে বলেছে সে আবার আরো 10 জনকে বলছে। ফলে কি হয়েছে, ওই পুরুষটা মহা বিপদে পড়ে গেছে, কারণ মাথা ঠিক নাই,
সে তো একটু ট্রাই করবেই, বলা যায় না সেই নারী তো আবার রাজি হতেও পারে, সে নারীর মধ্যে নোংরামি তো থাকতেও পারে, সেজন্য সে ট্রাই করে দেখেছে, যেথায় দেখিয়েছে কুড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য। কিন্তু পরে তো সে বিপদে পড়ে গেছে, দেখছে মেয়েটা তো ছাদে চলে গেল, তার মানে তার বন্ধুকে বলে দিবে, একটা নোংরা ব্যাপার হবে, সে কিন্তু কলঙ্কিত হয়েছে, তার দুর্নাম চারিদিকে ছড়িয়ে গেছে, তার কিন্তু সমাজে মুখ দেখানোও কঠিন, একটা বেইজ্জতি ব্যাপার। কিন্তু বাস্তবে কিন্তু হিসাব করে দেখলে তাকে কিন্তু খারাপ মানুষ আমরা বলবো, কিন্তু আসলে খারাপ না, তার মানে সে ভার্জিন, সে অন্য নারীকে অ্যাটাক করতে করে ব্যর্থ হয়েছে, কোনো নারীর সংস্পর্শে যায়নি, আনটাচ পুরুষ। তাহলে এই বান্ধবীটা আমার যদি অবিবাহিত হতো, তাহলে আমি তাকে বলতাম যে এই ছেলেটার অন্যান্য দিকগুলো যদি চলার মতো হয় তাহলে একেই বিয়ে করো, তার মানে এই পুরুষটাই খাঁটি, সে কখনো নোংরামি করেনি, চেয়েছে কিন্তু করেনি, তার মানে ধর্মীয় ভাবে নিয়াতটাকেই আমরা গুরুত্ব দিই, তাই তো ইসলাম ধর্মে বলা হচ্ছে ইন্না মাল আমানু বিন নিয়াত, কর্মের ফল নিয়াতের উপর নির্ভর করছে। তাহলে পুরুষটা নিয়াত খারাপ, নারীকে একা পেয়ে সে চেষ্টা করেছে, কিন্তু সে তো পারেনি, পারবে না, কারণ মেয়েরা যে বাধা দেয় সেই বাধাটা অতিক্রম করার জন্য যে কোয়ালিটি, যে বৈশিষ্ট্য, যে ব্যাপারগুলো লাগে সেটা কিন্তু এই পুরুষের ছিল না, সে কখনো এরকম অকারেন্সে যেতে পারেনি। কিন্তু সায়েন্টিফিক্যালি যদি আপনি ধরেন তাহলে কিন্তু সে একেবারে নিরপরাধ, কারণ সে তো সম্পর্কে যেতে পারেনি, তার মানে সায়েন্টিফিক্যালি ব্যর্থ। একটা পাথরকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কাজে আসছে না, কোনো লাভ হচ্ছে না, তাহলে এই কাজটাকে বিজ্ঞানের ভাষায় কোনো কাজ বলে না। তেমনি একটা পুরুষ যদি নোংরামি করতে চায়, চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে সেই পুরুষটা স্বাভাবিক, ভালো, কারণ সে তো পারেনি। কিন্তু ইসলাম ধর্মের বিবেচনায় সে খারাপ, কারণ তার নিয়াতটা খারাপ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা তো হাজারে 2-4 জন থাকতে পারে যারা সুযোগ পেয়েও নারীকে সুযোগটা কাজে লাগাতে চায় না, নিজের থেকেই সরে যায়। এরকম হলে পুরুষটা অনেক ভালো হতো, মহামানব হতো। কিন্তু এই নারীর বোঝা উচিত যে সেই পুরুষ খারাপ না, সে চেষ্টা করেছে, মানে এটা পুরুষদের একটা কমন বৈশিষ্ট্য, ইনস্টিংক্ট বলা যায়, যে এই জায়গাটা পুরুষরা রেজিস্ট করতে পারে না, তাই তো। কিন্তু আমার ওই বন্ধু আবার ওই পুরুষটাকে নোংরা নোংরা কথা বলছে, আসলে ওই বন্ধু আবার দেখা যাচ্ছে যে এই কাজের সাথে জড়িত, সেঞ্চুরিয়ান। ফলে সে যখন সেঞ্চুরি করছে, একা মেয়ে পেলে রেপ করছে, তাকে জবরদস্তি অ্যাটাক করছে, তাই তো, সিডিউস করছে, সম্পর্কে লিপ্ত হচ্ছে, বাধ্য করছে, কিন্তু সে যখন দেখছে একটা ভালো ছেলে, একটা আনটাচ ছেলে, চরিত্রের কোনো কলঙ্ক নাই, সে নিজেকে সামলাতে পারেনি, ভীষণ সুন্দর একটা মেয়েকে একা পেয়েছে, সে লোভ সামলাতে না পেরে বলেছে, নাম ধরে ডেকেছে, নাম আমি বলতে চাচ্ছি না, এটা গোপন রাখা উচিত, সে নাম ধরে বলেছে যে আমার মাথা ব্যথা, তুমি আমাকে একটু মাথা টিপে দাও, আমার এটা অপরাধ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভালো পুরুষ চিনতে হলে আমাদের মনে রাখতে হবে যে ব্যর্থ হচ্ছে সেই ভালো পুরুষ, যদি খারাপ পুরুষ হতো তাহলে সে ব্যর্থ হতো না। কিন্তু পুরুষটা যদি ফেরেশতার মতো হয়, আবার কিছু পুরুষ আছে চরিত্রহীন, সেঞ্চুরিয়ান, বিশ্রী, তারা আবার প্রাথমিকভাবে সুযোগটা নেয় না যদি তারা বিয়ে করতে চায়। ব্যাপারটা এরকম যে একটা নষ্ট পুরুষ, সেঞ্চুরিয়ান, একটা মেয়েকে ভালোবাসছে বা বিয়ে করবে, লোভনীয় মেয়েটা, তখন সে কি করবে, তার সাথে যৌন আচরণ করবে না, ট্রাই করবে না, তখন আবার ওই নারী ভাববে যে এটা ফেরেশতা। কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে যে সে কাজের মেয়ে ছাড়া, মানে সহ যে কোনো নারীর সাথে সে সম্পর্ক করে। মানে মেয়েদের চরম একটা জরুরি বিষয় হলো যে মেয়েরা তাদের পুরুষদেরকে চিনতে হবে, পার্টনারদেরকে চিনতে হবে, যার সাথে প্রেম করবে, যার সাথে বিয়ে হবে, বিয়ে করবে, তার চরিত্রটা বুঝতে হবে। ফলে সব পুরুষই যদি চেষ্টা করে তাহলে সে করেছে, যেমন খাইতেছি, যাইতেছি, ঘুমাইতেছি, এটা তো সাধু ভাষা, এটা তো বলা যাবে না, বলতে হবে খাচ্ছি, ঘুমাচ্ছি, হাঁটছি, টিভি দেখছি, এটা বলতে হবে। কিন্তু সবাই যখন খাইতেছি ভুল বলছে, যাইতেছি ভুল বলছে, কাজ করছি ভুল বলছে, তখন আমরা এটাকে মেনে নিই। তাহলে হাজারে যদি 995টা পুরুষই নিজেকে সামলাতে না পারে, একটা নারীকে একা পেলে যদি চেষ্টা করে, টোপ দেয়, লোভন
নিয়ে ব্যাপারটা মানে সংবরণ করতে না পারি, তাহলে তাকে কিন্তু আমরা নোংরা বলতে পারি না। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।